লাইট বন্ধ করো, লাইট চলবে না, ডিলিট করে দাও না। মারহাবা, এই তো পাইলে নিরা লাই গো নদী, পাইলে নিরা লাওয়াই, পাইলে নিরা লাই গো নদী, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাওয়াই। আল্লাহ আল্লাহ জবানে জবানে হয় নাই। একসাথে আমরার নবী দয়াল নবী, আমরার নবী মায়ার নবী গো, দয়া করে পার করিও, মায়া করে পার করিও কঠিন হাসরের বেলা গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাওয়াই। আল্লাহ 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 মারহাবা, মাশাআল্লাহ। তুমি কাউকে রাখিলা দোকানে বসাইয়া, আছে কিনা? আরে কথা বলে আরে সবাই কি মাহফিলে আছে? দোকানে বসে সারটা মারতেছে না? তুমি কাউকে রাখিলা দোকানে বসাইয়া, কাউকে রাখিলা বাড়িতে শোয়াইয়া, ঠিক না? আমরা সবাই মাহফিলেতে, আমরা সবাই মাহফিলেতে ডাকি শুধু এক আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, আমরার মনের বেদনা বুঝাইলে বুঝে না, শুনাইলে কেউ শুনে না রে, শুনাইলে কেউ শুনে না, শুনেলে সাগে মদিনা লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকে 30 জানুয়ারি 2026 শুক্রবার বাদ আসর হইতে এই প্রোগ্রাম চলতেছে কাজীরচর পশ্চিমপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের উন্নয়ন কল্পে উন্নতি কল্পে ওয়াজ ও দুয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ইকবাল সাহেব, সাবেক সুনামধন্য চেয়ারম্যান, প্রায় 14 বছর ইউনিয়ন পরিষদের থানা চেয়ারম্যানই করেছেন। জনপ্রিয়তা না থাকলে কি করা যায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার হায়াত বৃদ্ধি করুক, আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করেন। এবং আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মানিক মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক, ঢাকা। আজকের মাহফিলের উদ্বোধক জনাব গোলাম মোস্তফা সাহেব, সাবেক মেম্বার কাজীরচর। মেম্বারটা মনে আসে নাই নাকি? আমার দোয়াতে মনে আসবে নাকি? টেলিফোন দেন, বলে প্রধান বক্তা বলছে মাইক সাহেবেন, আপনি না আসেন, না আসা পর্যন্ত সবাই আসছে, আপনি আসবেন না কেন? আজকের মাহফিলের অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার আগে অনেক বক্তারা ওয়াজ করেছেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমি সবার নাম বললে অনেক সময় লাগবে, ঠিক কিনা? এটা নরসিংদী জেলা, তো নরসিংদী না, পলাশ উপজেলা, হ্যাঁ পলাশ অধীনে এই প্রোগ্রামটা চলছে। আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমার সামনে এখানে মুরব্বী বাবারা, নজন যুবক ভাইরা প্রজেক্টরের মাধ্যমে, অনেক মহিলারা, হ্যাঁ আজকের আলোচনা শুনতে মহিলারা আছেন এখানে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আজকে যারা এখানে বসা আছেন, পর্দার আড়ালে অবস্থানত আমার মা ও বোনেরা, এবং মাহফিলের পাশে প্যান্ডালে, বিশাল প্যান্ডালে মহিলারা বসে ওয়াজ শোনার ব্যবস্থা করে দিয়েছেন কমিটির লোকজন প্রজেক্টরের মাধ্যমে। আল্লাহ পাক এদেরকে কবুল করেছেন, আসার তৌফিক ভিক্ষা দান করেছেন। আমরা সবাই জবানটা খুলে বলি সবাই আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনারা আসতে পেরেছেন, আপনাদের কপাল ভালো না মন্দ? আমার সাথে কথা বলবেন তো রে বাবা। আমি যদি কিছু বলি হ্যাঁ না, ইয়েস নট, এমনি যদি পেশার মতো বসে থাকেন, আমি কিন্তু এইরকম দেখতে পারি না। আপনারা কিছু বলবেন, ঠিক আছে? একটু হ্যাঁ না, ইয়েস নট একটু বলবেন, তখন আলোচনা করতে কি হবে? ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকে যারা মাহফিলে আসতে পেরেছেন এদের কপাল, আর যারা আসতে পারেন তাদের কপাল কি এক? পিছনে কেউ যেন কথা বলে না, খুব নিরবচ্ছিন্ন মনোযোগ দিতে হবে, আমার দিকেই থাকে। এখানে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের ভাগ্য। আর যারা আসতে পারে নাই তাদের ভাগ্য এক। আকাশ জমিন ব্যবধান। কি? আকাশ জমিন ব্যবধান, ঠিক কিনা? ভালো কাজ আল্লাহ সবার কপালে লিখে নেই, ভালো কাজ যাদের কপালে আল্লাহ পাক ভালো কাজ লিখেছেন, বরাদ্দ করেন আসমানে, বাস্তবায়ন হয় জমিনে, বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাক বরাদ্দ জমিনে আসমানে না করেন, জমিনে আপনি যত কিছু করেন না কেন তার দ্বারা করা সম্ভব হবে না। আমি প্রত্যেক মাহফিলে আমি বলি যে ভালো কাজ যদি কপালে থাকে, ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে আমি বলবো, শুনবেন? ভালো কাজ, আর কমিটির লোকের আশপাশে থাকেন, ছোট ছোট বাচ্চারা কথা বললে কথা বলা যাবে না, ডিস্টার্ব হয়। ভালো কাজ যদি চাকর রওনা করেছে রাস্তা দিয়ে, কোথায়? ব্যবসার কাজে বা জরুরি কাজে হঠাৎ করে মুয়াজ্জিন, আমি 2 মিনিটই ঘটনাটা বলতেছি। কপালটা দেখেন কার ভালো, কার কপাল ভালো থাকলে এই কাজ করা সম্ভব। এখনো যারা বাড়ি ঘরে আছেন, দোকানপাটে আড্ডা মারতেছেন, বহু মারছেন, আর না আজকের জন্য ক্ষমা দেন, মাহফিলে চলে আসেন, ঠিক কিনা? আসলেই লাভ, বসলেই সওয়াব, আসলেই লাভ, বলুন সুবহানাল্লাহ। সাহেব এবং চাকর রওনা করেছে ব্যবসার কাজে বা জরুরি কাজে, তারা যাচ্ছে, হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিয়ে দিছে, আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিয়েছে। কি দিছে? চাকর বলতেছে, স্যার মুয়াজ্জিন আযান দিছে, নামাজ কি পড়বেন না? কি বলতেছে? কারে বললো? তার মালিক। এই তো ওয়াজ বুঝতেছে, মারহাবা। এবার তার মালিক বলতেছে, বেটা তুই জীবনে আমারে দেখছিস নামাজ পড়তে? কয়দিন আছে দেখিনি। কয় তাইলে আমারে নামাজের কথা কেন বললি? কয় স্যার মসজিদটা আমার দিকে চেয়ে আছে, তা'মুরুনা বিল মা'রুফ, স্যার আপনারে দাওয়াত দিলাম,
কি দিছি? দাওয়াত দিলাম। মসজিদটা আমাদের দিকে চেয়ে আছে গো স্যার, আসেন নামাজটা পড়ে আসি। তার মালিক বলতেছে তুই আমার জীবনে পাওয়ার জন্য জলদি মসজিদে যাওয়ার জন্য গো স্যার, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকায় না, মসজিদে প্রবেশ করতে দেয় না, কেন জানি গো? ওই আল্লাহ মসজিদের ভিতরে আমারে ঢুকাইলে মসজিদে আফসোস করে দেখবি। কি করবে? এর জন্য কপাল কপাল যাদের ভালো এরাই আসতে পেরেছেন, এদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আমাদের মতো অনেক মানুষ বডি ভালো, স্বাস্থ্য ভালো, সক্রিয়তার প্রচুর, কিন্তু হসপিটালের মধ্যে বিছানার মধ্যে আছে, নাকের ভিতরে ডাক্তার পাইপ দিয়ে মুখ দিয়ে খাবার খাইতে পারে না, পাইপ দিয়ে তার বাইপাস খাবার দিতেছে। কথা বলেন? কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সহি সালামতে রেখেছেন। এর জন্য আমাদের কপাল অত্যন্ত ভালো, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারাই আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এটা জান্নাতের বাগান। বলবেন হুজুর, সব হুজুররাই বলে জান্নাতের বাগান, এটার কোন দলিল আসেনি, প্রমাণ আসেনি, কেমনে জান্নাতের বাগান হয়? শুনবেন? আমার মা মহিলারা গো, মা গভীর মনোযোগ, মা মহিলারা অন্তরের কান লাগান। মা গো মা, ও মা, মা মহিলারা গো, লালো বেনারসি শাড়ি পরে, নাকে দুল, কানে দুল, গলায় হার দিয়ে আপনি স্বামীর ঘরে আসছেন। আবার এমন একটা দিন আসবে গো মা, এগুলা তোমার খুলে রেখে দিয়ে সাদা কাপড়ের মার কিনে পরাইয়া কবর দেশে রেখে দিবে, ঠিক কিনা? মা মহিলারা আপনারা আজকের মাহফিলে শরীক হয়ে যান। যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকেন। বাসা বাড়িতে যারা আছেন, আসতে পারেন নাই, গভীর মনোযোগ দেন, যায় নমস্কার টান দেন, মুসল্লাটা টান দেন, হাতে তসবিহ নেন, পাক পবিত্র হয়ে বসে যান। মনটা মাহফিলের দিকে বসে মনোযোগ দিয়ে শুনতে থাকেন। যদি আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন, তাইলে আপনারা আমার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মা মহিলাদেরকে বলবো, ও মা, আপনি যদি সিরিয়াস হন, আপনার স্বামীকে আজকে মাহফিলে পাঠাইতে পারেন। বলবেন হুজুর আমার কথা শুনবে না, উনি আসবে না। মা গো মা, আপনি যদি এই কথা বলেন, আপনার কথা আমরা মানি না। দলিল দিচ্ছি তো। বলবেন হুজুর কিভাবে? স্বামী অবশ্যই মানতে হবে। মা গো, সামনে ঈদ আসতেছে, যদি আপনি লালো রশি, আনারসি, বেনারসি কাপড়ের জন্য, শাড়ির জন্য আপনি ঈদের সময়, যদি ঈদের আগে আপনার স্বামীকে নিউ মার্কেট ঢাকায় পাঠাই দিতে পারেন, কথা বলেন না, নিউ মার্কেট যদি পাঠাইতে পারেন, পলাশ থানার পলাশ মার্কেটে যদি পাঠাইতে পারেন, শহরের নরসিংদীর মার্কেটে, গাউসিয়ার মার্কেটে যদি পাঠাইতে পারেন, মা মহিলারা যদি সিরিয়াস হয়, তাইলে আজকে স্বামীকেও মাহফিলে পাঠাই দিতে পারে। একটু সাবি মুড়া দিলেই মা ওরা আসতে হবে, কোনো কথা নাই, ঠিক কিনা? পাঠাই দেন, স্বামীকে ডাকবেন, ও স্বামী তোমারও তো বাবা নাই, আমারও বাবা নাই, জানবো যান আজকের এই মাহফিলে যান, কাজীর শোন, পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলে চলে যান। শ্বশুরকে ডাক দেন, ও শ্বশুর তোমারও বাবা নাই, আমারও বাবা নাই, জানবো যান আজকের এই মাহফিলে চলে যান, যাইয়া মা বাবার জন্য দোয়া করেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকেন। যদি আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, তাদের মা বাবার সমস্ত কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দিবে। তাইলে গভীর মনোযোগ দিয়ে বসে থাকেন। এখানে আসলি লাভ, বসলি সব। কেমনে জান্নাতের বাগান হয় শুনলেন? আপনার আমার নবী মেরাজ করলেন, এটা বিশ্বাস করেননি? স্বপ্নে না বাস্তবে? বাস্তবে সরাসরি মেরাজ করলেন। নবী যখন মেরাজ করলেন, আল্লাহ পাকের দিদার নৈকট্য লাভ করলেন, আরশ দেখলেন, লৌহ দেখলেন, কলম দেখলেন, সবকিছু আল্লাহ পাক ঘুরে ঘুরে সফর করাইলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সবকিছু নবীজি ঘুরে ঘুরে ভিজিট করলেন, করে কমপ্লিট করে যখন জমিনের মধ্যে আসলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গেল রাত আপনি মেরাজ করে এসেছেন গো নবী? নবী বললেন, হ্যাঁ মেরাজ করে এসেছি রে সাহাবীরা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনি বলুন তো জান্নাতটা কত সুন্দর দেখেছে? এবার নবীজি ডাক দিয়ে বললেন,
জান্নাত সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলা? আল্লাহ পাক আমাকে আরো বহু কিছু ঘুরে ঘুরে ভিজিট করাইলেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইলেন, লৌহ দেখাইলেন, কলম দেখাইলেন। কি দেখাইছেন? হ্যাঁ, আমার দিকে তাকান না। সব কিছু আল্লাহ পাক ভিজিট করাইলেন, আমাকে দেখাইলেন। তোমরা অন্য কিছু সম্পর্কে জানতে চাইলে না, জান্নাত সম্পর্কে কেন জানতে চাইলে রে সাহাবীরা? আমাকে বলো। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রতিনিয়ত মসজিদে নববীতে জান্নাতের আলোচনা করেন গো নবী। না জানি কত সুন্দর আপনার চক্ষু মুবারক দিয়ে জান্নাতটা দেখে এসেছেন। আমরা তো জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই। যেহেতু আপনি সরাসরি আপনার চক্ষু মুবারক দিয়ে জান্নাত দেখে এসেছেন, আপনি একটু আমাদেরকে বলুন কত সুন্দর জান্নাত দেখে এসেছে। এবার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে তো সুন্দর চমৎকার জান্নাতটা ঘুরে ঘুরে ভিজিট করিয়েছেন। দুনিয়ার কোন মানুষ এই জান্নাতটা দেখা সম্ভব হয় নাই। নবীজি বললেন, মালা আইনুর রাআত, এত সুন্দর জান্নাত। হ্যালো, হে ভাই, কোথায় যান? রিয়েছেন একটু পরি আমি সবাইকে নিয়ে মোনাজাত দিই। যাদের মা নাই বাবা নাই এদের জন্য প্রাণ ভরে মোনাজাত দিই। কেউ উঠবেন না, উঠার কোন সিস্টেম নেই। হৃদয় বিদারক আলোচনা আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। এবার নবীজি বললেন, ও সাহাবীরা, মালা আইনুর রাআত, এত সুন্দর আমি জান্নাত ঘুরে ঘুরে আল্লাহ পাক আমাকে ভিজিট করিয়েছেন, দেখিয়েছেন। পৃথিবীর কোন মানুষ এই জান্নাত দেখা সম্ভব হয় নাই। তাইলে সাহাবীরা বললেন, নবী গো, দুনিয়ার মধ্যে কি জান্নাতের কোন নমুনা, কোন নিদর্শন, কোন আলামত কি আছে গো নবীজি? নবী বললেন, হ্যাঁ, অবশ্যই দুনিয়ার মধ্যে জান্নাতের নিদর্শন রয়েছে। সাহাবীরা বললেন, তাইলে আমাদেরকে বলেন দুনিয়ার মধ্যে কোথায় জান্নাতের নমুনা, জান্নাতের নিদর্শন গো নবী, আপনি একটু আমাদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। জানবেন জানবেন কোথায়? এবার নবীজি বললেন, যেখানে কোরআনের বাগান দেওয়া হয়, হাদিসের বাগান দেওয়া হয় রে সাহাবীরা, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউম, তোমরা যদি তার কিনার দিয়ে যাও আর কিছু সময় অবস্থান করতে পারো, বসে থাকতে পারো, এই সামিয়ানাতেই হয়েছে তোমাদের জন্য জান্নাতের বাগান। আরো আসতে বলবেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোথায় বসলাম? কথা বলেন না কেন? জান্নাতে কোনো ঝামেলা আসেনি, কোনো হরতাল, কোনো গন্ডগোল, মিটিং মিছিল, এখানে শুধু শান্তি আর শান্তি। এ সব কিছু আমরা এই সমস্ত নিয়ামত কার মাধ্যমে পাইলাম? আল্লাহ পাক দিয়েছেন নবী পাকের মাধ্যমে। কার মাধ্যমে? এর জন্য আমি দুরুদের সময় একটা শের বলেছিলাম, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম যখন আরশের কুটিতে লেখা দেখলেন, আল্লাহ পাকের নামের সঙ্গে মুহাম্মদ কি দেখছেন? তখন আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ও আল্লাহ, সর্বপ্রথম আদম নামে আমায় তুমি বানাইয়া তোমারই নামের সাথে কাহার নাম গো রাখলা লিখিয়া? প্রশ্ন করার কথা না। আল্লাহ, আমার তো বানাইলেন আগে, নাম লিখলেন কার? সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক জবাব দিলেন, ও আদম, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সুবহানাল্লাহ। ওই নবী পাকের মাধ্যমে আমরা সব কিছু পাইলাম, নবী পাকের মাধ্যমে আমরা পেয়েছি। এই নবী পাক আমাদের জন্য
কত কষ্ট করেছেন নবীজি, কত ত্যাগ স্বীকার করেছেন নবীজি। উম্মতি উম্মতি বলিয়া দুনিয়াতে আগমন করেছেন। 63 বছর জিন্দেগি আমাদের জন্য উম্মতি উম্মতি বলিয়া কেঁদেছেন। এখন রওজায় যদি কোনো কামেল মুকাম্মেল, যদি যাদের কাশফকলা, এরা যদি রওজার পাশে যদি মুরাকাবা মুশাহিদা আসতে পারে, তাইলে এখনো কান দিয়ে শুনবে নবীজি উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছে। একদম একবারে দিল নরম করে দিবেন, একবারে মোমের মতো। আমি নবী পাকের জীবনী থেকে চমৎকার দৃশ্যগুলা নিয়ে আসতেছি। নবীজি আমাদের জন্য কেমন রহমত, কেমন বরকত, সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী পাকের উম্মত হতে পেরেছে, আমাদের কপাল বড় ভালো, আমাদের ভাগ্য বড় ভালো, কপাল অত্যন্ত ভালো। ও কাজীর ঈশ্বরের বাবারা, ভাইরা, ও আমার মা মহিলারা, গভীর মনোযোগ। আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি, আমাদের ভাগ্য কেমন ভালো, কেমন রহমত, কেমন বরকত। আপনার আমার নবী, যেই নবী পাকের চেহারা আমার জীবন দশায় কেউ যদি দেখেছে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। শুধু তাই নয়, নবীজির হাদিসের মধ্যে এসেছে, এখনো যদি কোনো মুমিন মুসলমান নবী পাককে ঘুমের ঘরে নবী পাকের চেহারা মুবারক দেখতে পায়, স্বপ্নে খাবে, তাইলে তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। তাইলে আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। আমরা ফার্স্ট ক্লাস নবী পাকের উম্মত, আমরা ফার্স্ট ক্লাস নবী পাকের উম্মত। আমাদের কাজও হতে হবে ফার্স্ট ক্লাস, ঠিক কি না? থার্ড ক্লাস। আমাদের নবী ফার্স্ট ক্লাস, আমরাও উম্মত ফার্স্ট ক্লাস বলেন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে নবী পাকের উম্মতেরা আমরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে পা না রাখবো, প্রবেশ না করব, অন্যান্য নবী পাকের উম্মতেরা জান্নাতের ভিতরে কদম রাখতে পারবে না। এবং শুধু তাই নয়, অন্যান্য নবীরাও পর্যন্ত কদম রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার মান গো মুদের নবী। জবানটা খুলেন বাবা, আমরা বড় ভাগ্যবান, চলছেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। সুবহানাল্লাহ বলেন। আরে চলছেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। মোদের নবী ইমাম হলেন, মোদের নবী সব নবী মুসল্লি হয়। আল্লাহু আকবার। আপনার আমার নবী সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের মুরব্বী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের নবী গিফট দেন, খুব গভীর মনোযোগ। কেমন রহমত, কেমন বরকত আপনার আমার নবী। কিছু লোক আছে নবীকে নিয়ে সমালোচনা করে, বাজে কথা বলে, আসে না? আরে ভাই, আপনাদের দেশে নাই মনে হয় নাকি? সব জায়গায় কমই বেশি আছে, কিন্তু নবীর পাকের প্রেম মহব্বত যদি অন্তরের মধ্যে আপনার আমার না থাকে, তাইলে আমরা পরিপূর্ণ মুমিন। আরে নবীজির হাদিস তো, আমি তো হাদিসটা প্রথমেই পাঠ করলাম। নবীজির হাদিস, ততক্ষণ পর্যন্ত কোন আপনি মুমিন হতে পারবেন না, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জানের চাইতে নবী পাককে মহব্বত বেশি না করেছেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আহাল পরিবার, সন্তান সন্তানাদি, এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত নবী পাকের সাথে প্রেম মহব্বত না রাখবেন, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলেছেন নবী আপনি বলেন এদেরকে বলে দেন যদি আমি রব্বুল আলামিনের সঙ্গে কেউ সম্পর্ক স্থাপন করতে চায়, আমি রব্বুল আলামিনের সঙ্গে কেউ পরিচিত হতে চায়, আমি বন্ধু একটা শর্ত লাগাই দিলাম, আগে যেন আপনি বন্ধুর সঙ্গে ওরা প্রেম লাগায় বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীর সাথে মহব্বত লাগানোর প্রয়োজন আছে কিনা, নবীর সঙ্গে প্রেম লাগানোর প্রয়োজন আছে কিনা? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ আমার দিকে তাকান, টেনশনের দিকে তাকান। কেমন নবী, কেমন রহমত, কেমন বরকত। একটা ইয়াহুদি, তার বয়স 9 বছর। আপনি আমি নবীকে চিনলাম না, কিন্তু ইয়াহুদিও নবীকে চিনেছে। সুবহানাল্লাহ। কত বছর? 9 বছর। একজন ইহুদি যুবক, তার বয়স 9 বছর। কত বছর? 9 বছর। আওয়াজে বলেন কত বছর? 9 বছর। হয় নাই? 9 বছর। এইবার ঠিক আছে। 9 বছর ইহুদি যুবক। নবীজি যখন মসজিদে নববীতে ঢুকতেন, ইবাদত বন্দী করার জন্য মসজিদে প্রবেশ করতেন, ওই যুবকটা নবী পাকের পিছনে পিছনে এসে নবীজির জুতা মুবারকটা হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে লাগাইয়া এইভাবে দাঁড়িয়ে থাকতো। বুঝেন নাই? নবীজি যখন মসজিদে নববীতে মসজিদের ভিতরে প্রবেশ করতেন, ওই ইহুদি যুবকটা, 9 বছরের যুবকটা জুতা মুবারক নবীজির জুতা লইয়া, ইহুদি ঈমান আনে নাই তো, কালমা পড়ে নাই তো কোনো। হ্যাঁ, হ্যালো, এইভাবে এইভাবে সিগন্যাল দিয়ে যাবেন, আমি আসতেছি। আমার বাবারা ভাইরা, ইহুদি লোক, যুবকের বয়স কত বছর বললাম? 9 বছর। ওই যুবকটা নবী পাকের পিছনে পিছনে এসে জুতা মুবারকটা হাতের মধ্যে লইয়া বুকে লাগাই এইভাবে দাঁড়িয়ে থাকতো মসজিদের বাহিরে। সুবহানাল্লাহ। এইভাবে 2 বছর খেদমত করেছে। কত বছর? 2 বছর খেদমত করার পরে হঠাৎ নবীজি একদিন দেখেন ওই যুবককে দেখা যায় না। দিল নরম করে দিলেন, এই নবীর মহব্বতে পড়িয়া কেউ যদি কোন মতে 2 ফোঁটা চোখের পানি সদকা করতে পারেন, চোখের পানি চাটতে পারেন, আমি বলে গেলাম এই বাপের সাক্ষী রইল কঠিন কিয়ামতের ময়দানে তোমার চোখের পানি তোমাকে রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে। দিলটা নরম করে দিন। দেখেন কেমন রহমত, কেমন মায়ার নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমাদের ভাগ্য কত ভালো, বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, কাজীর সরের বাবারা ভাইরা, ওই যুবকটা 2 বছর টানা নবী পাকের জুতা মুবারক এইভাবে বুকের মধ্যে লাগাইয়া খেদমত করেছে, দাঁড়িয়ে থাকতো। নবীজি আসলে পা মুবারক দিতেন, তখন জুতাটা দিত, এর আগে সে বুকের মধ্যে লাগাইয়া দাঁড়িয়ে থাকতো। 2 বছর পরে দেখেন নবীজি ওই যুবককে দেখা যায় না। নবী বললেন, ও সাহাবীরা, ওই যুবক কোথায় রে? তার আমি দেখতে পাই না, কারণ কি, সে কোথায়? সুবহানাল্লাহ। সাহাবীরা খোঁজ খবর নিলেন, নিয়ে দেখা যায় প্রচন্ড জ্বর, যুবকটার গায়ের মধ্যে জ্বর, সে মসজিদে নববীতে আসতে পারে নাই। জ্বরের কারণে সে বাড়িতে শুয়ে আছে, পড়ে আছে। কোথায়? বাড়িতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটার প্রচন্ড জ্বর, তার গায়ের মধ্যে নবী, সে আসতে পারে নাই, বাড়ির বিছানার মধ্যে পড়ে আছে। চলো রে, আমি ওই যুবককে দেখতে যাব তার বাড়িতে। আল্লাহু আকবার বলে। এবার সাহাবীদের একটা কাফেলা নিয়ে নবী চলে গেলেন ওই ইহুদির বাড়িতে। যাওয়ার পরে ইহুদি লোকটার মা বাবা ঘর থেকে বের হয়ে তারা আকাশের দিকে তাকায়, আবার নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকায়। একবার আকাশের দিকে তাকায়, আর একবার নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকায়। নবী বললেন, কি হয়েছে? আপনাদের বাড়িতে আসলাম, আপনারা এরকম করেন কারণ কি? আপনারা কি আমাকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না? কই ওরা ইহুদি লোকের মা বাবা ডাক দিয়ে বললাম, আপনি অবশ্যই ঢুকবেন, অবশ্যই আপনি ঢুকবেন। আমরা অবাক হয়ে আপনার দিকে একবার তাকাই আর আকাশের দিকে তাকাই। আমরা আকাশের দিকে তাকাই, আকাশের গায়ের মধ্যে দাগ আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই।